বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখরা আমরা এখন লাইভ দেখাইলাম পঞ্চম দিনের লকডাউন পরিস্থিতি খামালবাজার এলাকা। তো সকল ভাই সকল ভিডিও শেয়ার দেওয়ার চেষ্টা করবা। আর আপনারা মাঝে আজকের লকডাউনের পরিস্থিতি এবং কিলা কঠোরভাবে লকডাউন পালনের আমরা সরাসরি সেনাবাহিনী এবং পুলিশ সেখানে আছেন আপনারা দেখতে পাররা, তার মাধ্যমে আমরা জানবার চেষ্টা করব। আমরা দেখতাম পারলাম পুলিশ এবং সেনাবাহিনী আসনি কেন এবং আলাপ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এদিকে যে অনেক এদিকে আসো, এদিকে কথা বলে আমরা আসলে দেখানোর চেষ্টা করলাম খামালবাজার এলাকা দিনে আছি এবং মাইকিং করা ওর আপনারা দেখতে পারলাম। আপনারা দেখরা কঠোর লকডাউন খামালবাজার বেশ মানুষ আসলা এখন গু নাই, তারা লাঠি দিয়ে বাড়ি সহ বিভিন্ন লাখান আসলে মানুষের ডরাইয়া অনেক মানুষের মাস্ক নাই দৌড়ি দৌড়ি যাইরা। আমরা চেষ্টা করলাম আপনারা দেখাইবার লাগিয়া। আসলে কঠোর লকডাউন চলে। আমরা এখন খামালবাজার আছি, খামালবাজার থাকি দেখানোর চেষ্টা করবো এবং কিছু সাধারণ জনগণের মাতানির চেষ্টা করবো। ভিডিওটা শেয়ার দিয়া সকল সচেতন নাগরিক সকলের দেখার সুযোগ করিয়া দিবা। এখানে ম্যাজিস্ট্রেট স্যার আছেন, এর বাদে বিনা কারণে দোকান খুললে ফাইনও দেওয়ার আপনার লগে আমরা আছি, কন্টিনিউ দেখানোর চেষ্টা করবো। খামালবাজার আসলে অনেক বড় বাজার। আমরা দেখতাম পারলাম একটা ফার্নিচারের বড় একটু কমেন্ট করি কইবাই নেই যে সাউন্ডটা যেখান থেকে দেখরা একটু কমেন্ট করে কইবা নেই যে আমরা সাউন্ড ঠিক আছে। আমরা দেখতাম পারলাম হয়তো এখানে জরিমানা হইব। স্যার এক্সকিউজ মি ভাইয়া, জি 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 সাউন্ড ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। রিয়া ভাইয়া কইছেন আমরা সাউন্ড ওকে, আপনারা সরাসরি দেখানোর চেষ্টা করবো এবং জানবো আসলে খেনে ফাইন দেওয়ার এবং কত টাকা ফাইন দেওয়া হইতেছে কেন। ঠিক আছে সব, থ্যাংক ইউ। একটু ভিডিও শেয়ার দিয়া সবাই দেখানোর সুযোগ করিয়া দিবা। লাইভ থ্যাংক ইউ ভেরি মাচ। সাউন্ড ঠিক আছে, থ্যাংক ইউ ভাই হল আমার লগে থাকার লাগে আর আমার সাউন্ডের সম্পর্কে হওয়ার লাগে। থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি আলো টাকাটা দিবেন
আপনারা দেখতে পাররা আমরা আসলে ম্যাজিস্ট্রেট স্যার আছেন, ফাইন কত টাকা দেন এবং বিস্তারিত আমরা লাইভের মাধ্যমে আপনারা দেখানোর চেষ্টা করবো। আমরা লগে থাকবা, একটা ফার্নিচারের ঘর দেখতে পারলাম। খামাল বাজার ব্যবসায়ী, মাস্কও নাই, কিচ্ছু নাই এবং ফার্নিচারের দোকান খোলা। আসলে গুরুত্বপূর্ণ বাজারের জিনিস ছাড়া 5টা পর্যন্ত খোলা আছে। ইবাই ফার্নিচারের ঘর খোলা আছিল। ফাইন দেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এই আপনাদের মাস্ক নাই কেন করোনার কারণে? এই থেকে এনে দেন ভেতরে। স্যার কথা বলতে হবে। আপনারা লাইভের মাধ্যমে দেখতে পারলাম। আসলে যারা ভালো লাগে কিছু ভাই হলে বাদ কমেন্ট করা, যারা অভ্যস্ত ব্যবহারে বংশের পরিচয়, আসলে বাদ কমেন্ট করা ঠিক নাই। জানি না সে কোন জায়গা থেকে দেখরা, আমরা এডমিন ভাই একলরে কইমু একটুকটা খেয়াল করার লাগিয়া। আমরা দেখলাম যারা মাস্ক নাই তারা মাস্কও দেওয়া। আসসালামু আলাইকুম ভাই, আপনার বাড়ি কোন জায়গা? ভাই বাড়ি লতিপুর। লতিপুর। খামাল বাজার কি তাও প্রথমবারের মতো সকালে গেছেন একজনে স্যালারি পেন করিয়া গেছে 2000 টাকা। করোনা ভাইরাসের মাঝে কিতা এই সাধারণ মানুষে কিতা মানরানি না বাজারত খোলা রাখরা মাস্ক পরিধান করানি? আপনি অনেকে মানে অনেকে কি অমান্য করলিয়া, এই জন্য পরিস্থিতির শিকার করোনা ভাইরাসে। করোনা ভাইরাস আপনার ডর করেনি? আপনি বুঝলেন যেন করোনা ভাইরাসে মানুষ মারা যায়? ভাইয়া এটা তো মরণ তো আপনার জন্ম মৃত্যু আল্লাহ হাতে সপ্তাহ। মানে আপনি করোনা ভাইরাস ডরাই না? জি না, সরকারি আইন মানলাম আর কি। সরকারি আইন নাই, আমরা বাঁচার লাগিয়ে ওইটা মানার দরকার আছে। জি থ্যাংক ইউ। আমরা দেখতাম, আমরা দেখানোর চেষ্টা করবো যে ফার্নিচার দোকানও খান্দাত আছি। নামটা কি তাই ফার্নিচার? ফার্নিচার মনে হয় তারা দিকে নাম মাহিমা ফার্নিচার। মাইমা ফার্নিচার গড় খোলা, এর কারণে আর একটা গড় খোলা মেশিন ভাঙে গেছে। কেদার মেশিন ভেঙে গেছে? কাঠের মেশিন ভেঙে গেছে। আমরা দেখতাম পারলাম এটা আসলে মাহিমা ফার্নিচারের গরম। ম্যাজিস্ট্রেট হিসাবে ফাইন দিছেন স্যারে।
এর ভিতরে কিছু সাধারণ মানুষের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাই, আপনার দোকান কি খোলা থাকে নি সবসময়? সবসময় খোলা থাকে না, মাঝে মাঝে খোলা হয় আর কি, আর লাগাইল থাকে। কয়টা পর্যন্ত বন্ধ করার টাইম টেবিল দেবো? সকাল 5টা থেকে 4টা পর্যন্ত। 4টার সময় আমরা দোকান লাগিয়ে যাই গিয়া। আপনারা 4টার সময় দোকান লাগাই দেননি? জি। আর দোকান যদি লাগাই না 4টা পর্যন্ত, তাহলে আপনারা কত টাকা ফাইন নিতে পারে এবং কি এই সম্পর্কে জানা আছেন? জি না, এই সম্পর্কে আমরা তো লাগিয়ে যাই গিয়ে। মানে 4টা হয়ে গেল আপনারা দোকান লাগাই? 4টা হইলে যাই গিয়ে মোটামুটি। আপনার নামটা কি? আমার নাম হলো প্রভাত দাস। প্রভাত দাস। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা দেখতাম পারলাম এবং কথা বলা যাবে। থ্যাংক ইউ। ম্যাজিস্ট্রেট স্যার আসলে ফাইন দিচ্ছেন একটা ফার্নিচারের ঘর। আবারও আপনারা দেখতে পাররা কামাল বাজার পয়েন্ট। এই মুহূর্তে কোনো মানুষ নাই, কিন্তু হাজার হাজার মানুষ আছেন ভিতরের দিকে। প্রত্যেক দিন কিতা এই টাইমে অথবা সকাল টাইমে ম্যাজিস্ট্রেট সহ পুলিশ সেনাবাহিনী গাড়ি জি জি। কালকে মহিলা ম্যাজিস্ট্রেট আসছেন, জি, তো আইয়া চলে গেছেন। তাই দূরত্ব বজায় রাখবা। হোটেল রেস্টুরেন্ট খোলা। এলা ফাইন দিন নি সবসময় এলে? সবসময় এলে মানে হঠাৎ ফাইন দেয় নাকি আপনার। অনেক ম্যাজিস্ট্রেট আছে খুব ভালো, আর অনেক আছে কি আইয়া জরিমানা দিয়ে দেন। তা আপনার কাছে কিতা লাগে এলা জরিমানা দেওয়ার দরকার আছে? দরকার আছে নি আপনার? তারা তো মাস্ক না করে চলে 2000 টাকা জরিমানা দিতে, মাস্ক বাদে দিয়া গেছে তারা। আচ্ছা, 2000 টাকা জরিমানা টাকা দেওয়া বাদে তারা চলে গেছে। আমি মোবাইলত ভিডিও তোলার কারণে কেন রাখতে গেছি। মোবাইলও ভিডিও করার কারণে। সব জায়গায় ভিডিও করা যাবে। আচ্ছা, ঠিক আছে, আইসো নি, থ্যাংক ইউ। হ্যাঁ, শোনো না আসলা তুমি? থ্যাংক ইউ। আমার সাহিদ ভাই আমার খান্দাত আসলা, খুব তাড়াতাড়ি আইয়া আমার হেল্প করার লাগে। থ্যাংক ইউ। না, থ্যাংক ইউ, ধন্যবাদ। ওই দেখবেন সাহিদ ভাই, আমরা আসলে দেখানোর চেষ্টা করবো এক ভাইয়ে ম্যাজিস্ট্রেট সাহেবের ভিডিও ক্লিক লওয়ার কারণে তান্ডে আখানি হয়েছে এবং মাথানি হইব। আমরা কামাল বাজারের কিছু মানুষ আপনার মাথানির চেষ্টা করবো। ভাই, আপনারা এখানে নিচ্ছেন ম্যাজিস্ট্রেট স্যার ডাকি একটু কইবেন? যে ফটো তুলছিলাম স্যার, লাগে কোনো ওয়ার্নিং দিছো না কিনা? যে নেক্সট টাইম আর ইলা করতাম না, ওলা ওয়ার্নিং দিছো? সবাই তুলায় কারণে ফোন নিস লাগে। ম্যাজিস্ট্রেট স্যার নিছেন কি? পুলিশ এরা নিছিল বাদে তারা নিয়ে ম্যাজিস্ট্রেট স্যার গেছিল না দিছেন। আমরা আসলে দেখলাম সকাল বিকাল প্রত্যেক দিন থ্যাংক ইউ সাইদ ভাই। বর্তমানে কামাল বাজার যে সেনাবাহিনী এবং পুলিশের যে অভিযান মানে আপনারা দেখার চেষ্টা করছেন আমরা সুমন ভাইয়ে। তো সবাই অসংখ্য ধন্যবাদ আপনারা লগে আসবেন। সেনাবাহিনীর মনে হয়
বিজেপির গাড়ি এবং পুলিশের গাড়ি এবং সেনাবাহিনীর গাড়ি আছে। ম্যাজিস্ট্রেট আসলে, স্যার আছে। মহামারী করোনা ভাইরাস যে আইছে, মহামারী করোনা ভাইরাস হওয়ার কারণে আসলে এই অভিযানটা হওয়ার। তো কঠোর লকডাউনের সময় অনেক দোকানপাট খোলা আমরা দেখছি। তো নিত্য প্রয়োজনীয় যেগুলো আছে ওগুলো আসলে খোলার কথা। ভুসিমালের দোকান বা তরকারি বা বিভিন্ন দোকান ইত্যাদি ওষুধপত্রের দোকান। তো যাই হোক, দেখা যায় যে বিভিন্ন দোকানপাট খোলা থাকে। তো এর লাগে আসলে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ইত্যাদি তারা অভিযান চালাইছেন। তো আপনারা আমরা লগে থাকবা, আপনারা সিলেট দক্ষিণ সুরমা খামাল বাজারের সার্বিক পরিস্থিতি আপনারা তুলিয়া ধরবো। তো আমরা অত সময় লাইভও আসলাম, দেখা পারা যে বিজিবির গাড়ি এবং পুলিশের গাড়ি এবং ম্যাজিস্ট্রেট সহ তারা বর্তমানে অভিযান করিয়া যাই রাখি। সেনাবাহিনীর গাড়িও আছে করে। তো আমরা অনেক সাধারণ মানুষ আছেন, তারা দেখা পারা আসলে তারা লুকাই গেছিল, এখন বাড়াইছেন। তো তার প্রতিক্রিয়া আসলে জানার চেষ্টা করবো। ভাই কিতা খবর, ভালো আছেন? তারা কিতার লাগে আইছিলি না হুকা যায়? তারা এই যে সাটার উটার ফালাইতো মানুষের সাবধান করতে। মানুষের সাবধান করার লাগে। আচ্ছা, সব দোকানপাট কিলা খোলা থাকে নি? না, মানে সব সময় কিতা সব দোকানপাট খোলা থাকে? খোলা থাকে। খোলা থাকে নি? আচ্ছা, ঠিক আছে। তো আশা করি মাস্ক পরবা আর ইনো বীর করবা না, বুঝছো নি ভাই? মহামারী করোনা ভাইরাস বর্তমানে চলে। তো আমরা দেখতাম পারাম আসলে বিভিন্ন দোকানপাট আসলে খোলা হওয়ার এখন আস্তে আস্তে। তো কষ্ট হয়ে গিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গিয়া সেনাবাহিনী, পুলিশ গেলে গিয়া বিভিন্ন দোকানপাট আবার খুলো হয়, আবার লাগানি হয়, ওলেও চলে আর আসলে। তো আমরা একটা অ্যাম্বুলেন্স দেখতাম পারা, অ্যাম্বুলেন্স যা সকালে আমরা জানতাম পারছি, প্রত্যক্ষদর্শী যারা আছেন তারা কাছে জানতাম পারছি যে সকালেও আসলে অভিযান করা হয়েছে। এখন আবার অভিযান দেওয়া হয়েছে, অভিযান দিয়া সেনাবাহিনী এবং পুলিশ তারা গেছেন। আমরা কিছু দোকানপাট দেখানোর চেষ্টা করবো। দোকানপাট আবারও কোন কোন দোকান খোলা আছে আর কোন কোন দোকান খোলা নাই, আমরা কিছু দোকানদার বা একলরে মাথা নিয়ে চেষ্টা করবো। বিওয়াস দেখা পারা বুসিমালের দোকান আমরা দেখা পারা খোলা আছে এবং আরো কয়েকটা বুসিমালের দোকান খোলা আছে। তো আমরা এক পাইর লগে মাথার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কিতা খবর আপনার? যে দোকানপাট কিতা কোন কোন দোকান খোলা থাকবো? সেনাবাহিনী বা পুলিশে কিছু কইয়া গেছে? না, ইলা কিছু হয়েছে না, জাস্ট খালি বুঝি মাল যেগুলা আছে ওগুলা খোলা থাকবো, বুসিমালের দোকান খোলা আর খাসা মাল ওগুলা খোলা থাকবো, আর সব বন্ধ করিয়া গেছে। আচ্ছা, আপনারা বুসিমালের দোকানে একটা ইনফরমেশন দিবানি যে আমরা যারা ভিউয়ার্স আছেন বা এলাকার যারা মানুষ আছেন যে বুসিমালের দোকান কয়টা পর্যন্ত খোলা থাকবো? সরকারি আইন হইল 5টা পর্যন্ত। 5টা পর্যন্ত? 5টা পর্যন্ত খোলা আছে, এরপরে বন্ধ। 5টা পরে আর খোলা মানে রাস্তা না, ওটাও নির্দেশ মাথার চেষ্টা করছি। তো তাই কইছেন যে 5টা পর্যন্ত নির্দেশনা দিয়া গেছেন ম্যাজিস্ট্রেটে যে 5টা পরে দোকানটা বন্ধ করিয়া রাখা লাগে। তো আপনারা যারা গুরুত্বপূর্ণ বিষয়ে যারা আসলে কেনাকাটা করতে পারবা বা বিভিন্ন জিনিসপত্র কিনতে পারবা, তারা আসলে আপনারা 5টার ভিতরে আবার চেষ্টা করবা। আমরা আরো কিছু দোকান লাইন দেখা নিয়ে চেষ্টা করবো। আমরা আসলে লাইভার বেশি সময় থাকতাম না। এখন তো আপনারা দেখতে পারা খামাল বাজারের বর্তমান পরিস্থিতি যে বাই হল আসলে করোনা ডরাইয়ানি, বাই করোনা ডরানি ইকিতা অনু গেলা তারা অভিযান করি আপনারা আবার জমা হয়ে গেলা। জি, করোনা ডর করেনি? জি, সব সময় যাবলা আইন রেট মারাত। তো আপনারা কিতালা দৌড় দিলেননি? জি না। আপনার কিতা দেখা তাইছো না কিনা কিটা করা তাইছেন? কিয় দাইছেন বাজারও? এমনি দেখা তাইলাম, বুঝছি না, দেখা তাইলাম, দেখা তাইছেন। আমরা আসলে আরো কিছু দেখা এবার চেষ্টা করবো বাজারের। একটু আগে বাজারের পরিস্থিতি আপনারা দেখছেন, আর বর্তমান পরিস্থিতি আসলে অল্প সময়ের ব্যবধানে দেখতে পাররা আবারও মানুষ জমা গেছেন সব বাইদি, অনেক জায়গায় ফাইন দেওয়া হয়েছে। সালামালাইকুম ভাই, আপনি কই আসলা? তারা অভিযান করছিলা? আমি তো দোকানে আসলাম ভাই। মুখও কিছু লাগাইল নাই দেখি মাস্ক লাগাইছে অর্থাৎ আইয়ুব লাগাইলে আছিল ভাই, আমি মাস্ক লাগাইলে আছিল ভাই, অসুবিধা নাই। করোনা ডরাই নানি? ডরাই ভাই, ডরাই ডরাই ডরামনিতে খালি সেনাবাহিনী আইলে দৌড় মারি দেও নাকি? জি না ভাই, জি না ভাই, সেনাবাহিনী আইলে খালি মাস্ক লাগাও? মাস্ক অকল লাগাই, ঠিক আছে। অনেক একটু গরম একটু বাতাস খাইছিলাম ভাই। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আসলে খামাল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হুসেন ভাইরে মাথা নিয়ে চেষ্টা করবো। আমার বেস্ট ফ্রেন্ড আসলে। সালামালাইকুম ভাই, কিতা খবর? না ভাই, ভালো আছি। একটু তা কইবা নি যখন সেনাবাহিনী পুলিশ আইয়া রেড দেন এই সময়
কামাল বাজার অবস্থা কিতা থাকে না তো খুব স্থিতিশীল থাকে গেছেন গিয়ার লেগে আবার মানুষ লই যায়নি সব এটা খুব কম থাকুন স্বাভাবিক থাকুন তার মানে কামাল বাজারের মানুষের ডরাই না এই করোনা ডরাইন সবসময় ডরাইন আপনার তো ব্যবসা আছে আপনার প্রতিষ্ঠান কিতা খোলা আছে নি? জি না বন্ধ মানে লকডাউন যতদিন থাকবো বন্ধ থাকবো নি জি জি বন্ধ আছে থ্যাংক ইউ আসলে আমি হুজন ভাইয়ের কাছ থেকে জানতাম পারলাম যতদিন লকডাউন থাকবো বন্ধ রাখার চেষ্টা করবো আমরা আসলে লাইভ এন্ড করিলিমু আর এই পর্যন্ত যত ভাই হল আমরা লগে আসলা থ্যাংক ইউ আর পঞ্চম দিনের লকডাউনের পরিস্থিতি আপনারা আমাদের তুলে ধরলাম সো যে যেখান থেকে দেখরা ভিডিও শেয়ার দিবা আমরা লাইভ এন্ড করিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ